আগেই জেনে নেব কলহন্তরিতা কাকে বলে। যা সখিনাং পুরো পাদ পতিতাং বল্লভং রুষা নিরহস্য পশ্চাৎপত্তি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে নায়িকা নিজ পদানত বল্লভকে অভিমান বশত পরিত্যাগ করিয়া পশ্চাতে সেই নায়িকার জন্য সেই নায়কের জন্য অনুতাপ ভোগ করিয়া থাকে মাগো, সেই রূপ নায়িকাকে বলা হয় কলহন্তরিতা নায়িকা। তা কলহন্তরিতা নায়িকা কাকে বলে জানলাম, মানে বুঝতে পেরেছো? কোনো এক নায়িকা তার প্রাণ বধূকে যদি অভিমান বশত মানে রাগের বশে যদি সে পরিত্যাগ করে ত্যাগ করে, আবার সেই নায়কটির জন্য যদি অনুতাপ ভোগ করিয়া থাকে, সেই রূপ নায়িকাকে বলা হয় কলহন্তরিতা নায়িকা। এবার জানতে হবে কলহন্তরিতা দশা হলো কেমন করি না। একদিন বেলি অবসান কালে মাগো আমার শ্রী গোবিন্দ সখা সঙ্গী মনোরঙ্গে মোহন মুরলী বাজি গোচারণ হতে নিজালয়ে গমন করছে। গোচারণ হতে চলে আসছে মাগো, সঙ্গে আছে শ্রীরাম সুদাম দাম বসুদাম এমনকি দাদা বলরাম। তা সেই যে গোচারণ হতে চলে আসছে তার শোভাটি কেমন? শোভাটি কেমন গো? ছটি ছটি গাইয়া ছটি ছটি গোবিন্দ আমার গোচারণ হতে চলে আসছে। শোভাটি কেমন? ছোট সে ছোট মেরু মদন গোপাল ছোটে 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 छोटे 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 गया छोटे छोटे छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे छोटा सा छोटा मेरा मदन गोपाल गैया छोटी छोटी ग्वाल छोटी छोटी ग्वाल छोटा से छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गया छोटे छोटे আমরা ঘাস খাই। হরি বল। ঘাস কে খায়? গরু বাছুর তো প্রত্যেকের আছে, সবাই জানো। ঘাস কে খায়? গাভী বলি, তাই তো? আর দুধটা কে খায়? গরুতে। হরি বল। তুমি খাও? দুধ কে খায় মা গো? আমরা, তাই তো? তাই কি বলি? ঘাস খাবি গাইয়ার দুধ পিবি গো। माखन खाबे मेरो माखन खाबे मेरो मदन गोपाल छोटे छोटे हो छोटे 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 हो छोटे छोटे गया छोटे छोटे हो
পিছনে, তাই কি বলি আগে আগে গাইয়া পিছে পিছে গা, আগে আগে গাইয়া পিছে পিছে গা, बीच में मेरो মাঝখানে কে থাকি মদন গোপাল ছোটে ছোটে ও চলে আসছে মা। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার সখীদের সাথে চলেছি শির যমুনায় জল নিতে। এবার পথে হয়ে গেল দেখা, আর লীলার বাসনা জেগেছে। কিন্তু মাগো সাথে আছে গুরুজন দাদা বলরাম, তাই মুখে কিছু বলা যাবে না। তাই তো শ্রীমতীকে কে স্পর্শ করে জানিয়ে দিলেন, ওগো প্রেমময়ী, আজ তুমি কিশোরগঞ্জে বাসর সাজাও, আমি যথা সময়ে কিশোরগঞ্জে গমন করব। তা মাগো এ কথা শুনে এই সংকেত পেয়ে আমার রাধারানী মনে বড় আনন্দিত হলেন। আর ললিতা বিশাখাকে বলছি, ললিতা ও ললিতা, আজ আমার বড় আনন্দের দিন রে, আজ আমার হৃদয় মাঝে গোবিন্দ বিলাস হবে। তা সখী চল চল আমরা তাড়াতাড়ি করে সে যমুনায় জল নিয়ে নিজালয়ে গমন করি। তাই মাগো নিজালয়ে এসে সবার অলক্ষ্যে গোবিন্দ সেবার উপচার নিয়ে তিনি কিশোরকুঞ্জে গেলেন। আর কিশোরকুঞ্জে ললিতা বিশাখাকে বলছে, ললিতা ও ললিতা, তোরা এই কুঞ্জটাকে মনোমত করে সাজিয়ে দে সখী, আজ আমার হৃদয় কুঞ্জ মাঝে আমার গোবিন্দ বিলাস হবে। তাই ললিতা বিশাখা কি করছি, ললিতা বিশাখা কি করলো গো, আজ বনে বনে নানা জাতির ফুল তুললে, নানা জাতির ফুল তুলে সুন্দর করে মালা গাঁথলে, রাধা
আশানি আর বললেন দীপ জ্বাললে ধূপ জ্বাললে এইভাবে মনোমত করে কুঞ্জখানা সাজি আজ প্রাণনাথের আশায় পথ চেয়ে বসে রইলে। আর এদিকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাব বলে যেই না আসছেন মাগো, এবার যে পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যাবে সেই পথের পাশে পড়ে আছি চন্দ্রাবলী নামক এক সখী বা নায়িকা। তিনিও আজ বহুদিন ধরে গোবিন্দ সেবার উপচার নিয়ে সেই পথের পাশে পড়ে আছে। তাই আজ সে তার সখী পদ্মার নিকট কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বললেন, ওরে সখী রে, ওরে পদ্মা রে, ওরে পদ্মা রে, আমি এমন কি অপরাধ করেছি তা জানি না, এই পথের পাশে মধুরে দিনে দিরার কুঞ্জে অপরাধ করেছি তা জানি না, ওরে পদ্মা রে, চন্দ্রাস আর পদ্মার কাছে কেঁদে কেঁদে বলছে, পদ্মা রে, এই পথের পাশেই আমি পড়ে আছি, বধূ নীতি নীতি রাধার কুঞ্জে যায়, আমি নুপুরের ধ্বনি শুনতে পাই সখী, কিন্তু আমি এমনই অভাগিনী অভাগিনী, না জানি এমন কি অপরাধ করেছি যে আমার ভাগ্যে গোবিন্দ সেবা হলো না। তাই সখী রে, আমি কি ঠিক করেছি জানিস সখী? ওরে সখী, এই পাপ পড়ানা ওরে রাখিব না রে, এই পাপে পড়ানা রাখিব না রে, পাপ পড়ানা রাখিব না রে, পাপ পড়ানা রাখিব না রে, ওই যমুনাতে প্রাণ তার সখী পদ্মা বলল, চন্দা চন্দারি, মরবি কেন, মরবি কেন? আমি বেশ বুঝতে পারছি তোর কৃষ্ণ প্রাপ্তি হবে, কেননা তোর অনুরাগ গাঢ় হয়েছে। এই বলে মাগো, যে পথটা দিয়ে গেলে গোবিন্দকে পাওয়া যাবে সেই পথের পাশে একটা বৃক্ষের অন্তরালে তিনি লুকিয়ে রইলেন। আর এদিকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার পথে আস্তে আস্তে মনে মনে ভাবছে, পাশেই চন্দার কুঞ্জ,
সে যদি পথে আসে তাহলে তো তাকে উপেক্ষা করা যাবে না। তাই বসন ভূষণে ঝামলি একেবারে চোরের মতো চুপি 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 চলে যাচ্ছে। আর যেই না সেই বৃক্ষের নিকট এসেছে মাগো, অমনি চন্দার সখী পদ্মা দুবাহু প্রসারিত করে দাঁড়িয়েছে। গোবিন্দ বলছে, পদ্মা, এই পদ্মা, আমার পথ আটকালে কেন? ছেড়ে দাও বলছি। পদ্মা সখী কোনো কিছু না শুনে মাগো চন্দাকে ডাক দিয়েছে, চন্দা, আরে ও চন্দা। এই বলে চন্দা চন্দা বলে যেই না ডাক দিয়েছে মাগো, অমনি চন্দা বলে ছুটতে 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 পথের মাঝে এসেছে। আর পথের মাঝে এসে বলছে, বধূ হে, এসেছো বধূ? বধূ গো, আমার যে বহুদিনের সার, তোমার চরণ সেবা করব, চলো না, চলো না বধূ, আমার কুঞ্জে চলো। আর এদিকে হয়েছে কি গো, চতুরের শিরোমণি গোবিন্দ আমার মনে মনে ভাবছে, সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাই চন্দাকে কোনো না কোনো ভাবে পরাস্ত করতে হবে। তাই বলছে, চন্দা, আয় চন্দা, কি ব্যাপার? এই গভীর রজনীতে এই বনের মাঝে একটা মেয়ে মানুষ হয়ে তুমি কি করছো? চন্দা বলছে, বধূ, একই প্রশ্ন তো আমারও বধূ, এই গভীর রজনীতে তুমি এখানে কি করছো? গোবিন্দ বলে, শোনো চন্দা, তোমার কি কোনো মান সম্মানের ভয় নেই? এই গভীর রজনীতে একা এখানে আছো? চন্দা বলছে, বধূ হে, ভক্তির কোনো মান সম্মানের ভয় থাকে না বধূ, তা তুমি এখানে কি করো বধূ এই গভীর রজনীতে? বলছে, কি হয়েছে জানো? আমি গোচারণ হতে আসার পথে আমার শ্যামলীকে হারিয়ে ফেলেছি, তাই তো তার অন্বেষণে চলেছি, আমায় ছেড়ে দাও তুমি। চন্দা বলল, বধূ হে, তুমি কি ছেড়ে দেওয়ার ধন যে তোমায় ছেড়ে দেব? আজ বহু ভাগ্য ফলে তোমায় পেয়েছি বধূ, তাই চলো না আমার সাথে আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলছে, চন্দা শোনো শোনো, আমি আজ তোমার সাথে তোমার কুঞ্জে যেতাম ঠিকই, হ্যাঁ, কিন্তু কি হয়েছে জানো? আজকে তোমার কাছে যেতে পারবো না, আমি কাল এসে তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দা বলছে, কাল? বধূ হে, তুমি কি জানো না বধূ, নলিনী দলচল জীবন টলমল ইথে কি আছে পরতিত। বধূ হে, পদ্ম পাতার শিশির বিন্দুর ন্যায় আমাদের চঞ্চল ক্ষুদ্র জীবের জীবন কবে যে চলে যাব তা তো জানি না বধূ। অতএব আজ যখন তুমি এসেছো, আজ আমার সাথে চলো বধূ। মাগো, ভক্তের ভগবান আমার গোবিন্দ বলেছে, আমার হতে আমার ভক্ত বড়। ভক্ত যখন কাতর কণ্ঠে ডাকি, ভগবান কি আর থাকতে পারে গো? তাই চন্দা বলে, যেই না কাতর কণ্ঠে ডেকেছে, বধূ হে, আমার সাথে চলো। এই চন্দ্রাবলীর মতো আরেকজন বধূকে ডেকেছিলেন, গোবিন্দকে ডেকেছিলেন কাতর কণ্ঠে এসে, না এক ব্রাহ্মণ এবং এক ব্রাহ্মণী এক গ্রামে বাস করত মাগো। সেই ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোনো সন্তান সন্ততি ছিল না। ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করে নিয়ে আসতেন, আর ব্রাহ্মণী সেই ভিক্ষার দ্রব্যাদি রন্ধন করে আমার রাধা গোবিন্দের সেবা দিতেন এবং নিজেরা প্রসাদ পেতেন। আর ব্রাহ্মণ কি করত না, প্রত্যেক দিন গীতা পাঠ করতেন, এই ছিল তাদের নিত্য কর্ম। একদিন হয়েছে কি গো, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, একদিন দুই দিন তিন দিন বৃষ্টি থামবার কোনো নাম গন্ধ নেই। এমন সময় ব্রাহ্মণী ব্রাহ্মণীর কাছে এসে বলছে, ব্রাহ্মণ ব্রাহ্মণ গো, আজ 3 দিন হয়ে গেল ব্রাহ্মণ, আজ 3 দিন তুমি ভিক্ষায় যেতে পারোনি, ঘরে যে একটিও দানা নেই, আমি কেমন করে রাধা গোবিন্দের সেবা দেব ব্রাহ্মণ? ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। এই বলে মাগো
তিনি সেই মুহূর্তে যে গীতার যে শ্লোকটি তিনি পাঠ করছিলেন সেই শ্লোকটি কেটে নিয়ে মাথায় করে নিয়ে চলে গেলেন সেই বৃষ্টির মধ্যে ভিক্ষার জন্য। আর এদিকে ব্রাহ্মণী ভগবানের চরণতলে এসে বসে বসে কাঁদছে। আর কাঁদতে কাঁদতে তিনি ভগবানের উদ্দেশ্যে বলে উঠলেন, যদি তুমি ভগবান ওই ভক্তেরই প্রাণ, তবে কেন ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি এই বলে ব্রাহ্মণী যেই না ভগবানের চরণে তলে বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় কোথা থেকে দুটি বালক এসে বাইরে ডাকছে, বাড়িতে কেউ আছো গো? দরজাটা একটু খোলো না।
যেই না ব্রাহ্মণের কানে গেছে বাড়িতে কেউ আছো বলে ডেকেছি, অমনি দরজার বাইরে গিয়ে দেখছি দুটি ছোট্ট ছোট্ট বালক দাঁড়িয়ে, আর বালকের মাথায় মাগো দুটি বড় বড় বোঝা। বলছে কে রে তোরা? বলছে মাগো দেখো না, আমরা ওই মাঠে খেলা করছিলাম, তা ব্রাহ্মণ এসে বলল এই বোঝা দুটি তোমার কাছে নিয়ে দিতে। নাও তো মা, নামিয়ে নাও তো, আমরা এই ছোট্ট ছোট্ট বালক, আমাদের বুঝি কষ্ট হয় না? বলছে আরে সত্যই বলেছিস? তোদের ব্রাহ্মণ পাঠিয়েছে, তোদেরকে সত্য বলছি? বলে আগো মা সত্য বলছি, একটু নামিয়ে নাও তো মা। বলে বেশ বাবা, আইনা আইনা, তোরা ভেতরে আইনা। এই বলে মাগো ওই বালক দুটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে বোঝাগুলি নামিয়ে রেখে বলছে সোনারে, ওরে খোকা তোরা যেন কেউ চলে যাস না বাবা, একটু বস না, আমি তোদের কিছু সেবার ব্যবস্থা করি। মাগো নাই বা হলো সন্তানের জননী, তবু তো মা, তাই মায়ের মন যে কিছুতেই মানে না, তাই তাদেরকে বসিয়ে রেখে রন্ধনশালায় গিয়ে মনে মনে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ভাবছে ঈশ্বর কেমন করে আমি ওই বালক দুটির সেবা দেব, ঘরে তো আমার কিচ্ছু নেই। এই বলে আবারও যে রন্ধনশালায় কেঁদেছে মাগো, অমনি ঘরের বাইরে ব্রাহ্মণ এসে বলছে ব্রাহ্মণী ব্রাহ্মণী, ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করো ব্রাহ্মণী? দরজাটা খোলো না। আর ব্রাহ্মণের আওয়াজ যেই না পেয়েছে, অমনি ব্রাহ্মণী বাইরে গিয়ে যেই দরজা খুলেছে, ব্রাহ্মণ অমনি ব্রাহ্মণীর কাছে কেঁদে কেঁদে বলছে ব্রাহ্মণী আজ এই ঝড় বৃষ্টির মধ্যে যে কিচ্ছু পেলাম না, কেমন করে তুমি রাধা গোবিন্দের সেবা দেবে ব্রাহ্মণী? বলে সে কি গো, এই তো তুমি একটু আগে তুমি বালককে দিয়ে কি সব বড় বড় বোঝাই কি সব দিয়ে পাঠিয়েছো, আর বলছো কিচ্ছু পেলাম না। বলে কি আমি দিয়ে পাঠিয়েছি? বলে হ্যাঁ এই তো তুমি দিয়ে পাঠিয়েছো, চলো না ঘরের মধ্যে চলো দেখবি। আর ব্রাহ্মণ ব্রাহ্মণী মাগো যেই না ঘরের মধ্যে গিয়েছি, দেখছি আর কেউ কোথাও নেই, সেই বোঝা দুটি নামানো। বাতাসে বইছে চন্দনের গন্ধ, বাতাসে বইছে ফুলের পদ্ম ফুলের গন্ধ, আর বসতে কিছু বাকি রইল না। তাই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল ব্রাহ্মণী তুমি বড় ভাগ্যবতী, আজ স্বয়ং রাধা গোবিন্দ তোমার কাছে এসেছিল, আমি তার দর্শন পেলাম না। তা মাগো ডাকার মতো যদি ডাকতে পারা যায়, ভগবান কি না এসে থাকতে পারে? ব্রাহ্মণী যেই না কাতর কণ্ঠে ভগবানকে ডেকেছিল, ভগবান সেই মুহূর্তে তাকে এসে দর্শন দিয়েছিল। আজ চন্দাবলী যখন ভগবানকে কাতর কণ্ঠে ডেকেছি, ভগবান না গিয়ে থাকতে পারবেন না। তাই চন্দাবলীর সাথে চন্দাবলীর কুঞ্জে গেলে, আর চন্দাবলী সারাটা নিশি গোবিন্দের চরণ সেবা করলেন। আর নিশি শেষে ঠিক ভোরবেলা চন্দাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, চন্দাবলী ঘুমিয়ে যেই না পড়েছে মাগো, গোবিন্দ আমার চন্দাবলী কুঞ্জটা পরিত্যাগ করে এলেন কোথায় না রাধা রানীর কুঞ্জে। আর রাধা রানী সারা নিশি গোবিন্দ গোবিন্দ বলে তিনি কেঁদেছেন। আর যেই না গোবিন্দ এসে রাধে রাধে বলে ডেকেছে, একটি বার গোবিন্দের বদন পানে যেই না চেয়েছে মাগো, অমনি গোবিন্দের বদনে কঙ্কণাঘাত নখাঘাত রতি চিহ্ন দেখে তিনি মান করে বসলেন। গোবিন্দ এসে কত ডাকলেন, কত সাধলেন, কত কাঁদলেন, রাধা রানী আমার কথা বলা তো দূরের কথা, আর একটি বারও ফিরে চাইলেন না গোবিন্দের পানে। আর রাধা রানী যখন চাইলেন না, তখন গোবিন্দ করলেন কি না রাধার কুঞ্জ থেকে বাইরে চলে গেলেন। আর ঠিক সেই সময় সখীগণ রাধা রানীকে ভৎসনা করছে, বলছে ছি 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 রাধা। গোবিন্দ এসে কত ডাকলো, কত কাঁদলো, কত সাধলো, তুই কথা বলো তো দূরের কথা, একটিবার ফিরেও চাইলি না। রাধা রানী বলছে সখীরে তোরা আমায় বলছিস বটে, আমায় ভৎসনা করছিস, কেননা আমি অভিমান করে কৃষ্ণ ধনে ত্যাগ করেছি, কিন্তু ওরে সখী
যে মুহূর্তে আমি অভিমান করে কৃষ্ণ ধনে ত্যাগ করলাম তখন আমার কি হলো জানিস ওরে সখিরি আধলো প্রেম পহিলে নাহি হেরণ ওকে মনে রে ওকে মনে রে ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম এসে গেল ঘুম এসে গেল ঘুম এলে তো চলবে না এত কষ্ট করে আমার দাদা ভাইরা এত সুন্দর হরিবাসর আয়োজন করেছে তোমাদের ঘুমানোর জন্য ঘুম এসেছে কি বলো ওষুধ আছে দেব লাগবে কি করবে জানো ওগো আজ কি সবাই ঘুমের ছুটি ঘুমাবে না কেউ কেমন চোখের পাতা খুলে রাখো আজ কাটবে বহ হরি নামে আজকে সারা রাত জাগবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে ধরে চলে যাবে আনন্দের সময় মানবো ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে বহ সারা রাত জাগবো কার জেগে থাকো তারা জেগে থাকো
আর কে জাগবি ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো কাটবে যখন আজ ভোরের বদল আমরা সারা রাত জাগবো ফুটবে যখন ওই চাঁদের হাসে আমরা সারা রাত জাগবো উঠবে যখন গো চাঁদের হাসি আমরা সারা রাত জাগবো ফুটবে যখন ওই চাঁদের হাসে এ রাত জেগে নেব আজ সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কাটবে প্রহর গৌরী নামে আমরা সবাই আজ জাগবো করতালিটা জোরে একটু আজ তোমরাও জেগে থাকবে আজ আমরাও জেগে থাকবো আজ তোমরাও জেগে থাকবে আমরাও জেগে থাকবো উঠবে যখন গো চাঁদের হাসি আমরা সারা রাত জাগবো ও আজ সারা রাত জাগবো সারা রাত জাগবো আজ সারা রাত জাগবো ঘুম ছেড়ে গেছে যদি ঘুম আসে আমাকে বলবো ওষুধ আছে ঠিক আছে দিয়ে দেবো হরি বল তারা আধারে আজ সখীদের কাছে আক্ষেপ করে বললেন সখীরি তোরা আমায় বলছিস বটে আমায় ভৎসনা করছিস কিন্তু ওরে সখী আমি যখন বধূকে অভিমান করে ত্যাগ করলাম তখন মদনের পঞ্চাবানাঘাতে আমি জর্জরিত হয়েছিলাম তাই তো মানকে বড় আপন ভেবে আজ প্রাণনাথকে পর ভেবেছিলাম তা সখীরি সেই প্রাণনাথের সাথে ছাড় অভিমান করে আমার কি হলো জানিস ওরে সখী আদর সারি বিবাদ করি তার শনি আদর সারি বিবাদ করি তার শনি অহর্নিশি জল তো প্রাণ রে আহা মরি অহর্নিশি আমি জ্বলে যে মোলাম গো অহর্নিশি আমি জ্বলে যে মোলাম গো অহর্নিশি আমি জ্বলে যে মোলাম গো অহর্নিশি আমি অহর্নিশি সখীগণ বলছে হা রাধে তুই এমন একজনকে প্রেম করেছিস
এমন একজনের সাথে প্রীতি করেছি, তোকে জন্মাবধি কানতে হবে। তাই ভগবান পদপদ্মা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, রাধে তুমি যে প্রীতিটা করেছো, তুমি যে প্রীতিটা করেছো, সেই প্রীতি রীতিটা কেমন জানো? কেমন রীতি? ওগো এই তো রীতি, এই তো রীতি, এই তো রীতি, এই তো রীতি, এই প্রীতি, এই তো রীতি, এই তো রীতি, এই প্রীতি, এই তো রীতি। এই তো রীতি, প্রেম যার হয়েছে সেই তো জানে এই প্রীতি, এই তো রীতি। যার হয়েছে সেই তো জানে এই তো রীতি, প্রেম যার হয়েছে সেই তো জানে এই প্রীতি, এই তো রীতি। যার হয়েছে সেই তো জানে, আর জনে জানে না গো, যার হয়েছে সেই তো জানে, আর জনে জানে না গো। যার হয়েছে সেই তো জানে এই তো রীতি। বললেন এই প্রীতির এই তো রীতি, তুমি যে প্রীতিটা করেছো তার জন্য তোমায় জন্মাবধি কানতে হবে। তাই শুনো ইতি কান মুরলী রব মাধুরী। ওরে শোনো ইতে কানম, মুরলী রব মাধুরী। শবনী বারলুত ওরে সবনে সবনে বরলতা, আমরা বারে বারে এসে করে দিয়েছি না। ওরে বারে বারে সে করেছিলাম, ওই কুল না শাবাশি। বাঁশির গান শোনো না, বারে বারে এসে করে দিয়েছি না। ওই কলকাতা বাসে গান শুনিস না, আমি বারে বারে দেশে করেছিলাম। সখীগণ বলছে, হা রাধে তোকে বারবার করে বলেছিলাম যে ওই কুল নাশা বাঁশির গান শুনিস না, শুনলেই তোর কুলের ধর্ম যাবে। রাধা রানী বলছে, সখী রে তাতে কি, তুই যে মুহূর্তে বাঁশিটা শুনেছিলি আমি তো সেই মুহূর্তে আমিও বাঁশি শুনেছিলাম, ফলে সেই বাঁশির রব আমার কোথায় আছে জানিস? আমার বাঁশির রব কোথায় আছে? ওরে সখী আমার অন্তরে রইল, অন্তরে অন্তরে রইল আমার দেবালুষি পরিমণি, অন্তরে রইল পরিমণি, অন্তরে রইল। সখীগণ বলছে, হা রাধে গোবিন্দের বাঁশি শুনবি বলে তোর কর্ণকুহরদ্বয় অঙ্গুলি দ্বারা বন্ধ করেছিলাম, আর গোবিন্দ রূপে যাতে না দেখতে পাস তার জন্য তোর নয়ন যুগল বসনাবৃত করেছিলাম। রাধারানী বলল, তাতে কি, তোরা যখন গোবিন্দের রূপটা দেখেছিস তোদের সাথে সাথে আমিও যে রূপ দেখে নিয়েছি, ফলে সেই রূপ আমার কোথায় জানিস? কোথায় আছি? আমার নয়নে রইল, নয়নে রইল, রইল আমার নয়নে রইল, সেই বাবা বংশী ধারি আমার নয়নে
সখীগণ বলছে হা রাধে, বারবার করে বারণ করেছিলাম, বারবার করে বারণ করেছিলাম কি না ওই রূপে নয়নে দিস না, তা তুই তখন আমাদের কথা শুনলি না। বারবার করেছিলাম ওই রূপে নয়নে দিলেই তোর কুল যাবে, তা তুই তখন আমাদের কথা শুনলি না। ওরে সখী তুই ক্ষণে কহলাম তো সখীগণ রাধারানীকে বলছে ওইলে রাধি, তোর হৃদয় মাঝে গুরুদেব কৃপা করেছে, কৃষ্ণ বপন করে দিয়েছিল। তুই কি ভেবেছিলি না সেই প্রেমের তরুণ কৃষ্ণ মেঘের বরিশনে বেঁচে থাকবে? তা রাধে, সেই কৃষ্ণ মেঘের এখন যা পরিস্থিতি তাতে বরিশনের কোনো আশা নেই। তাই তোর প্রেমের তরু তোকে নিজেকে কেঁদে সিঞ্চন করতে হবে। তা মাগো, এই যে রাধারানীর প্রেম, এই রাধারানীর প্রেমের সাথে এই জাগতিক জগতের প্রেমের যেন কেউ তুলনা করবেন না। আমরা অনেকেই বলে থাকি, বলি না যে রাধা কৃষ্ণ প্রেম করেছে তাতে দোষ নেই, আর আমরা প্রেম করলে দোষ, কি বলি তো? কিন্তু না গো মা, এ কথা বললে হবে না। রাধারানীর প্রেমের সাথে আমাদের প্রেমের তুলনা করলে হবে না। বড় দুর্লভ প্রেম, রাধারানীর প্রেমের তুলনা এই ত্রিজগতে মেলে না। তাই তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, আত্মসুখবান আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। আত্মসুখের জন্য যে চেষ্টা তাহা কামে পর্যবসিত হয়, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা তাহা প্রেমে বলিয়া অভিহিত করা হয়। আমার রাধারানী হলেন সমর্থ রতির নায়িকা। এই যে রতি, এই রতি হলো মাগো তিন প্রকারের, যথা সাধারণী, সামঞ্জস্যা আর সমর্থা। সাধারণ রতির নায়িকা কি না কুবজা,
সামঞ্জস্যরতীর নায়িকা হলো চন্দ্রাবলী, আর সমার্থরতীর নায়িকা হলো আমার রাধা রানী। তামাগো, এই তিন প্রকার নায়িকাকে এই জাগতিক জগতে যদি কেউ তুলনা করে থাকে, যদি কেউ পরীক্ষা করে থাকে, তাহলে কি দেখবেন না, সাধারণ নদীর নায়িকাকে যদি দুটি মিষ্টি দেওয়া হয়, সে কি করবে? দুটি খেয়ে নেবে, তার প্রাণনাথের জন্য রাখবে না। তাকে বলে সাধারণ নদীর নায়িকা। আর সামঞ্জস্যরতীর নায়িকা, সে নিজে সুখ পেতে চায়, তার বধূকেও সুখে রাখতে চায়। তাই সেই নায়িকাকে যদি দুটি মিষ্টি দেওয়া হয় মাগো, সে কি করে না, একটি নিজে খায়, আরেকটি রেখে দেয় তার প্রাণ বধূর জন্য, সে খাবে বলে। তাকে বলি সামঞ্জস্যরতীর নায়িকা। আর সমার্থরতীর নায়িকা, সে নিজের কথা চিন্তা করে না। তাই এই জাগতিক জগতে যদি তাকে দুটি মিষ্টি দেওয়া যায়, তাহলে সে কি করবে না, দুটি রেখে দেবে তার প্রাণনাথের জন্য, সে নিজে খাবে না। সে হলো আমার রাধা রানী। তাই তো চৈতন্য চরিতামৃতে আবারও কলম দিলেন, আত্মসুখ বাঞ্ছা নহে গোপিকার, কৃষ্ণের সুখ দিতে করে সঙ্গম বিহার। মাগো, গোপী প্রেম হলো এই ত্রিজগতের শ্রেষ্ঠ প্রেম, যার তুলনা এই ত্রিজগতে মেলে না। তার প্রমাণ দিয়েছিলেন আমার গোবিন্দ দ্বারকা লীলায়। একদিন হয়েছে কি, গোবিন্দ আমার দ্বারকা রাজ সিংহাসনে বসে আছে, এমন সময় নারদ ঋষি চলে আসছেন গোবিন্দের দর্শনের জন্য। তা নারদের মুখে সদা সর্বদা কার নাম থাকে গো? নারায়ণ নারায়ণ। তাই তিনি নারায়ণ নারায়ণ বলতে বলতে চলে আসছেন। কেমন ভাবি, নম নারায়ণ 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 নারায়ণ, নম আর এদিকে গোবিন্দ আমার যেই না লক্ষ্য করেছে যে নারদ ঋষি আসছে, মনে মনে ভাবলে যে নারদ তো বলে যে আমার মতো ভক্ত এই ত্রিজগতে কেউ নেই, তা নারদ ঋষিকে একটু পরীক্ষা করে দেখা যাক। তাই তিনি করলেন কি না, নারদ ঋষিকে লক্ষ্য করে তিনি শিরোপীড়ার ছলা করলেন। নারদ লক্ষ্য করছে গোবিন্দ আমার যন্ত্রণায় ছটফট করছে, যন্ত্রণায় ছটফট করছে। তাই তিনি গোবিন্দের উদ্দেশ্যে বলে উঠলেন, ও গো গোবিন্দ, বলো প্রভু তোমার কি হয়েছে, বলো প্রভু তোমার কি হয়েছে, বলো তোমার কি বলো না প্রভু, কি বা যন্ত্রণা হেতু হেরি তোমার, বলো না প্রভু, কোন ঔষধি সেবনে তুমি তোমার এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে প্রভু, আমি সেই ঔষধি নিয়ে আসবো। গোবিন্দ বলছেন, আরো
একটু ভক্ত পদরজ এনে করো মোর মস্তকে প্রদান, হোক আমার যন্ত্রণার অবসান। নারদ, একটু ভক্তের পায়ের ধুলো আমার মাথায় দেবে। নারদ, তুমি তো আমার ভক্ত, দাও না, দাও না নারদ, তোমার পায়ের ধুলো আমার মাথায়। না না প্রভু, হে প্রভু, এ আপনি কি বলছেন? আমার পায়ের ধুলো যদি আপনার মাথায় দিই তবে যে আমার নরকে স্থান হবে না প্রভু। গোবিন্দ বলেন, হে নারদ, তা হয়তো হবে না, কিন্তু আমি তো যন্ত্রণা থেকে মুক্তি পাবো। নারদ, দাও দাও না তোমার পায়ের ধুলো আমার মাথায়। নারদ যখন বলছে না না আমি পারবো না, গোবিন্দ তখন হাসছেন মাগো, আর হাসতে হাসতে বলছে, হে ঋষিবর, হে নারদ, এই তুমি আমার ভক্ত, আত্মসুখের বিসর্জন দিয়ে আমায় তুমি সুখী করতে পারলে না নারদ। বেশ, তুমি যখন পারলে না, ঠিক আছে, যাও, যেখান থেকে পারো, যেমন ভাবে পারো, একটু ভক্ত পদরজ এলি করো মোর মস্তকে প্রদান, হোক মোর যন্ত্রণার অবসান। তাই মাগো, নারদ চলেছে তার ঢেকি বাহনে 14 ভ্রমণ পরিক্রমা করার জন্য। শিবলোক, ব্রহ্মালোক, ইন্দ্রলোক, যক্ষ রক্ষ সবার নিকটে গেলে, কিন্তু কেউই আত্মসুখকে বিসর্জন দিয়ে আমার গোবিন্দকে সুখী করতে পারলেন না। ক্লান্ত পরিশ্রান্ত নারদ অবশেষে বৃন্দাবনের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর বৃন্দাবনের ওপর দিয়ে যেতে যেতে মনে মনে ভাবছে, শুনেছি গোপীগণ নাকি গোবিন্দের ভক্ত, তা যাই না, একটিবার তাদের কাছে শেষ চেষ্টা করে দেখি। তাই নারদ ঋষি বৃন্দাবন এলেন। আর বৃন্দাবনে তখন গোপিনীগণ গোবিন্দকে হারিয়ে মাগো কোন রকমে প্রাণটুকু রেখেছে। আর নারদ ঋষিকে লক্ষ্য করি তারা সাষ্টাঙ্গে প্রণাম করলেন, আর প্রণাম করি আগমনের কারণ জানতে চাইলেন। আগমনের কারণ জানতে চাইলেন, বলেন, হে ঋষিবর, হে তাই আগমনের কারণ। নারদ ঋষি বললেন, গোবিন্দের ভক্ত শিরোপীড়ার কথা। মাগো, যেই না বলেছে শিরোপীড়ার কথা, অমনি গোপীগণ নিজ নিজ শিরো পড়ে, অর্থাৎ নিজের নিজের মাথাতে সেই যন্ত্রণাটা অনুভব করি ওই নারদ ঋষির উদ্দেশ্যে বলে উঠল, ও গৌরী শিব, ও বলে শিবা, তুমি কি শোনাইলে এই বৃন্দাবনে দুঃখিনীদের দিন দুঃখে গেলে। আমরা জানতাম ওই ঐশ্বর্যের মথুরায় আমাদের গোবিন্দ সুখী আছে, আমাদের গোবিন্দের সুখে কি শোনালে তুমি? এই বৃন্দাবনে দুঃখিনীদের দিন দুঃখে গেলে আমরা যে জানতাম ওই ঐশ্বর্যের মথুরায় আমাদের গোবিন্দ সুখী আছে। তার একই শোনালে তুমি? বলো না, বলো না ঋষিবর, কোন ঔষধি সেবন করলে আমার গোবিন্দ ভালো হয়ে যাবে, আমরা সেই ঔষধি নিয়ে যাব। নারদ ঋষি বললেন, মাগো ভক্ত পদরজের কথা। ভক্ত পদরজ? তার ঋষিবর, তুমি তো গোবিন্দের ভক্ত, কেন দিলে না তোমার পায়ের ধুলো গোবিন্দের মাথায়? নারদ ঋষি বললেন, স্পর্ধা তো তোমাদের কম নয়। জানো এই কর্মের জন্য আমায় কি ফল লাভ করতে হবে? আমায় কোটি কোটি জন্ম নরকবাস করতে হবে। তা আমি কেন? এই ত্রিজগতে কেউ দিল না, তাই তো সব শেষে তোমাদের কাছে এসেছি। গোপীগণ বলছে, হে ঋষি, কেন সব শেষে এলে, কেন সর্বপ্রথম এলে না? বলছে, সর্বপ্রথম এলে কি করতে? তোমাদের পায়ের ধুলো গোবিন্দ মস্তকে দিতে। বলে, হ্যাঁ, আমাদের পায়ের ধুলো গোবিন্দের মস্তকে দিতাম। কেন জানো?
কারণ আমরা যে তাকে ভালোবাসি, সে আমাদের ভালোবাসার ধন, আমাদের ভজনার ধনে যাতে ভালো থাকি, তার জন্য আমরা কোটি কোটি জন্ম নরকবাস করতে পারি। নিয়ে যাও পদরজ, করো গোবিন্দ মস্তকে প্রদান, হোক তার যন্ত্রণার অবসান। সেই থেকে প্রমাণ হয়ে গেছিল যে গোপী প্রেম হচ্ছে এই ত্রিজগতের শ্রেষ্ঠ প্রেম, যার তুলনা এই ত্রিজগতে মেলে না মাগো। সেই গোপী প্রেমের যিনি নায়িকা, সেই রাধারানী আজ মান করে বসেছে। তাই সখীদের কাছে বলছে, ওরে সখী, এই পাপ পরাণ আমি আর রাখবো না। আর সখীগণ বলো, হা রাধে, মরবি কেন? আমরা থাকতে মরবি কেন? আমরা হলাম তোর মরম সখী, তোর মরম ব্যথা বেটে নেবো। তাছাড়া সখীরি, আমরা হলাম প্রেমের কারিগর, প্রেমে ভেঙে গেলে আবার জোড়া লাগিয়ে দিতে পারি। তামাগো, এই হলো আমার রাধারানী সখী, ভেঙে গেলে জোড়া লাগিয়ে দেয়। আর আমাদের সখীরা কি করে? প্রেমে ভেঙে গেলে জোড়া লাগিয়ে দেয়, দেবে? ঝগড়া হলে ভাঙিয়ে দেবে, বলবে বেশ হয়েছে, আরো হোক, আরো ঝগড়া হোক, বলবে না? হ্যাঁ, কি তোমরা মিটিয়ে দাও? বলবে বাবা সে ঘুরে বালি, কোনোদিনই না। তাই সখীগণ কি বলো, হা রাধি, আমরা কি জানি? ওরে প্রেম কাহারি গড় মোরা যত সখীগণ, ওরে প্রেম কাহারি গড় মোরা যত সখীগণ, প্রেম কাহারি গড় মোরা যত সখীগণ, ওরে প্রেম কাহারি গড় মোরা যত সখীগণ। আবার নীতি ভাঙে নীতি গড়ি প্রীতির, নীতি ভাঙে নীতি গড়ি প্রীতির, নীতি ভাঙে নীতি গড়ি প্রীতির, নীতি ভাঙে নীতি গড়ি প্রীতির। আমাদের ভাঙা গড়া কাজ গো, ভাঙা গড়া কাজ গো, নীতি 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 ভাঙা গড়া কাজ গো, নীতি 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 ভাঙা গড়া কাজ গো। তাই নীতি ভাঙে নীতি গড়ি প্রীতির, সখীগণ বলে, হা রাধে, চিন্তা করিস না, আমরা হলাম প্রেমের কারিগর, প্রেমটা ভেঙে গেলে আবার জোড়া লাগিয়ে দেব। তা দেখেছো কত সুন্দর সখী? হ্যাঁ, তাই তো। আর আমাদের সখীরা কি করে গো? ভেঙে গেলে জোড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, তা মাগো, কেউ স্টার জলসা দেখো? কেউ দেখেছো? কে কে দেখো স্টার জলসা? হাত তোলো দেখি। কে দেখে না? স্টার জলসা যদি দেখেছো মাগো, সর্বনাশ হয়ে যাবে একেবারে। তাই দয়া করে স্টার জলসা দেখো না, কারণ দেখলেই সংসার ভেঙে যাবে, তাই তো? হরি বল। তা রাধারানী সখীরা সেই রকম বলে, রাধে কোনো চিন্তা করিস না, আমরা তোর বধূকে আবার তোর কাছে এনে মিলিয়ে দেব। তা রাধারানী বলছে, সখীরি, তোরা যে প্রেমের কারিগর, তা তোদের কাছে কি আছে? এই জাগতিক জগতে কারিগরদের যেমন যন্ত্রপাতি আছে, তোদের কাছে আছে? বলে কেন থাকবে না, আমাদের কাছে যন্ত্রপাতি আছে। তা তোরা কি করিস? তোরা বালা করিস? বলে শোন, আমরা হলাম অবলা বালা, গোপ বালা, বালা করি না। তা কি করিস? অনন্ত করিস। বলে সখী, যার অন্ত খুঁজে পাই না তা গড়ব কেমন করে? যার অন্তটা আমরা খুঁজে পাই না তা গড়তে পারি না। তা কি করিস? সখীগণ বলছে, রাধি, আমরা কি করি জানিস? আমরা মালা করি না, মালা করি না, উপাসনার মালা করি না, উপাসনার মালা করি না, উপাসনার করি না। জগতে মাগো, যেমন আমরা সবাই, তোমরা সবাই পড়ে আছে সোনার রূপার মালা, সেই মালা নয়, বললো উপাসনার মালা গড়ি। রাধারানী বলছে, সখীরি, তোরা যে কারিগর, তা এই জাগতিক জগতে কারিগরদের একটা হাতুড়ি থাকে,
তা তোদের কি সেই রূপ হাতুড়ি আছে? হ্যাঁ আছে, কি আছে? সখীগণ বলছে হা রাধি আমাদের কি আছে জানি? ওরে অন্তর হা পরমান অঙ্গারীর খনি অন্তর হয় মন আবার বিরহ নিঃশ্বাস দিয়ে ধরালাম আবার ধরাই দিলাম মানাকারী আগুন ধরাই দিলাম মানাকারী আগুন ধরাই দিলাম। আজ রাধারানী আমার সখীদের কাছে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বললো সখীরে আমার বধূ আমার ছেড়ে চলে গেছে বধূ। তা সখী আমার বধূ যখন চলে গেছে জানা জানি কত কষ্ট হয়েছে, তা এই প্রাণ আমি আর রাখবো না। তাই সখীরা সবাই মিলে তাকে সান্ত্বনা দিচ্ছে যে ওরে রাধে তুই মরবি কেন, আমরা থাকতে তোর মরার কোনো প্রয়োজন নেই, আমরা তার বধূকে আবারও তোর কাছে এনে মিলিয়ে দেব। তাছাড়া এই রাধা নামে সাধাবাসী এই বৃন্দাবনে আর কি শুনবে, তাই তোর কোনো চিন্তা নেই, তোর বধূকে আবার ঠিক তোর কাছে এনে মিলিয়ে দেব। তা মাগো রাধারানীর এদিকে এমতো অবস্থা আর গোবিন্দ আমার মনে মনে ভাবছি যে রাধারানী আমায় অভিমান করে ত্যাগ ঠিকই, কিন্তু আমি তো তাকে ত্যাগ করতে পারবো না, কাল এসে আবার রাধার মান সাধবো। তাই আজ যদি কোথাও একটু জায়গা পাই তাই বৃন্দাবনের মাঝে ঘুরে দেখছেন, কিন্তু বৃন্দাবনের মাঝে ঘুরে কি দেখলি আজ কেউ জেগে নাই, কেউ জেগে নাই এই ব্রজের মাঝে, কেউ জেগে নাই ব্রজের মাঝে, কেউ জেগে নাই কেউ জেগে নাই কামনা বাসনায় পরিপূর্ণ ব্রজের মাঝে, কেউ জেগে নাই কামনা বাসনায় পরিপূর্ণ ব্রজের মাঝে, কেউ জেগে নাই বলছে ব্রজের মাঝে কেউ জেগে নাই। গোবিন্দ যেই না বৃন্দাবনে ঘুরে ঘুরে দেখলেন ব্রজের মাঝে কেউ জেগে নেই, সব কামনা বাসনায় পরিপূর্ণ। মাগো আমরা আমাদেরকেও তো সেই কামনা বাসনা রূপ মলিনতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছি। আমরা অনেকেই জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেকেই ঘুমিয়ে কাটিয়ে দিই। তা কোন ঘুম? যে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে থাকি সেই ঘুমের কথা বলা হয়নি, তাহলে কোন ঘুমের কথা বলা হয়েছে গো? না এ হলো মোহ ঘুম, যে ঘুম আমাদের ভাঙে না, অনেকেরই ভাঙে না, সেই ঘুমের কথা বলা হয়েছে এখানে। তাই গোবিন্দ যেই না ঘুরে দেখেছি যে কেউ জেগে নেই, তাই করলেন কি না মনে মনে ভাবছে যে এই রাধা অপরাধী প্রাণ আমি আর রাখবো না, প্রাণ ত্যাগ করবো যমুনার জলে। তাই রাধা কুণ্ডে প্রাণ ত্যাগ করার উদ্দেশ্যে যেই না গেছে, আর প্রাণ ত্যাগ করতে যেই না গেছে বাবা, অমনি হয়েছে কি রাধা কুণ্ডে তীরে তখন আজ রাধা কুণ্ডে তীরে অন্ধ মুনি রাধা কুণ্ডের তীরে রাধা কুণ্ড তীরে অন্ধ মুনি রাধা কুণ্ডের তীরে রাধা রাধা নাম জপ করে রাধা রাধা নাম জপ করে সেথাই মরণ হলো না গো, সেথাই মরণ হলো না গো, কুণ্ডীর জল শুকায় গেল সেথাই মরণ হলো না গো। সেই অন্ধ মুনিবরটি যেই না রাধা রাধা জপ করেছি, অমনি গোবিন্দ আমার সেই অন্ধ মুনিবরের উদ্দেশ্যে বলে উঠলেন, হে ঋষিবর আমি প্রাণ ত্যাগ করব, আর প্রাণ ত্যাগ করার আগে তোমার মুখে রাধা নাম শুনে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও?
সে অন্ধ মুনিবরটি মাগো আমার গোবিন্দের উদ্দেশ্যে বলছে, কে হে তুমি? কে তুমি আমায় বর দিতে চাও? আর কেনই বা তুমি প্রাণ ত্যাগ করবে? বলছে, আমি প্রাণ ত্যাগ করব কারণ আমি রাধা অপরাধী আর আমি হলাম মাধব। যেই না বলেছে রাধা অপরাধী, অমনি অন্ধ মুনিবরটি বলে উঠল, ও হে মাধব, মুখে দেখি না, মুখে দেখি না, রাধা অপরাধী জনা মুখে দেখি না, যাও হে নাগর সরিয়ে যাও হে অপরাধী জনা মুখে দেখি না, যাও হে নাগর সরিয়ে যাও হে অপরাধী জনা মুখে দেখি না। এবার যেই না বলেছে মুখে দেখি না, অমনি অন্ধ মুনিবরটি যেই বলেছে মুখে দেখি না, গোবিন্দ একটু হেসে বলল, কি বললি? মুখ দেখি না? তা তুমি তো অন্ধ, কেমন করে মুখ দেখবি? যেই না বলেছে তুমি অন্ধ, অমনি সেই অন্ধ মুনিবরটি মাগো সেই মাধবীর উদ্দেশ্যে বলে উঠল, মুকা করুতি বাচালা মিলন হয়তি গিরি যৎ কৃপাদমহং বন্ধি পরমানন্দ মাধব। মাধবীর উদ্দেশ্যে বলে উঠল, হে মাধব, তোমার কৃপা হলে বোবা কথা বলতে পারে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, অন্ধ নয়নে যুগলে দৃষ্টি ফিরে পেতে পারে। তাই তোমার কৃপায় আমি যদি আমার অন্ধ নয়নে যুগলে দৃষ্টি ফিরে পাই, তাহলে সর্বপ্রথম আমি তোমার মুখ দর্শন করব। কিন্তু তুমি বলছো রাধা অপরাধী, তাই আমি আমার অন্ধ নয়নে যুগলে দৃষ্টি ফিরে পেতে চাই না, তবু তোমার মতো রাধা অপরাধীর মুখ আমি দেখবো না। তা যেই না বলেছি মুখে দেখবো না, গোবিন্দ আমার লজ্জিত হলেন। আর লজ্জিত হই রাধা কুণ্ড ছেড়ে তিনি চলে যাচ্ছেন সেই যমুনার কুলে নিপতর মূলে। কেমন ভাবে যমুনার তীরে নিপতর মূলে গিয়ে তিনি ধুলাতে গড়া করে দিচ্ছেন। দেখে যমুনার কুলে ওই না নিপতর মূলে পরিরহুবন আরি ওকে আহামরি রে দেখে যমুনার কুলে নিপতর মূলে পড়িয়া রহন রাধে শোষিস করো আজ ধরি ধূসর আজ কহ তোহি প্যারি প্যারি গো, কহ তোহি প্যারি প্যারি। আর এদিকে বৃন্দাবতী বৃন্দাবতী চলেছি শ্যাম অন্বেষণে।
শ্যাম পেছনে বৃন্দাবতী চলে যাচ্ছে। কেমন ভাবে চলে যাচ্ছি? আজ জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, গমন করত না রে আজ জিতি কুঞ্জর গতি মন্থর গমন করত নারী। আজ দাও দশ বন হরত সগুন শৈল নারে, ডাকিরে বলায় চাঁদ আছে রে, কানায় কালো মেঘ নাই রে, ডাকিরে বলায় চাঁদ আছে রে, কানায় কালো মেঘ নাই রে, ডাকিরে বলায় চাঁদ আছে রে। তাই বৃন্দাবতী শ্যাম অন্বেষণে চলেছে। আর দেখছি কি না শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, মদন কুণ্ড, দ্বাদশ বন সব জায়গা ঘুরে ঘুরে দেখলেন, কোথাও দেখতে পেলেন না। অবশেষে সেই যমুনার তীরে নিপতর মূলে দেখছি ধুলাতে গড়া করে দিচ্ছে। আর দেখে মনে মনে ভাবছে ধন্য ধন্য কৃষ্ণ, আর ধন্য কৃষ্ণের প্রেমকে ধন্য, এত দুঃখীও রাধার নাম ছাড়ে নাই। তাই যেই না দেখছে এত দুঃখে রাধার নাম ছাড়েনি, তাই তিনি করেছেন কি না কৃষ্ণ কৃষ্ণ নাম স্মৃতি করতে শুরু করেছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
দেখে আর মনে মনে ভাবলেন যে এত দুঃখেও কৃষ্ণের রাধার নাম ছাড়েনি। তা মাগো, তিনি যে গোবিন্দকে নিতে এসেছে সেটা যাতে গোবিন্দ বুঝতে না পারি, তাই গোবিন্দকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। আর গোবিন্দ আমার যেই না দেখেছে যে বৃন্দাবতী চলেছে, অমনি পেছন থেকে বৃন্দাবতীকে ডাক দিয়েছে। কেমন ভাবি? বৃন্দা, আরে ও বৃন্দা, কোথায় যাচ্ছ? আমি একটা ওই কৃষ্ণকলি ফুল নিতে যাচ্ছি। ফুল নিতে চলেছ? ফুল নিতে। তাহা গো, ফুল নিয়ে কি হবে? ওই মান রাজার পূজা হবে। বাবা রে, ভয়ঙ্কর দেবী গো। তা অনেক দেব দেবীর নাম শুনেছো, মান দেবীর নাম শুনেছো? হ্যাঁ, এই গ্রামে পূজা হয় বলে প্রতিটা ঘরে ঘরে মান দেবী আছে, আছে না? মান করো না। সে আবার বলতে গো, একেবারে এইটুকু যদি পান থেকে চুনটা খসে হয়ে গেল, হয়ে যায় না? কিসের জন্য মান করো? কিসের জন্য? বলে শাড়ি। এই দেখছো, এই দাদা জানে। এই বৌদি কেমন করে তোমায়? বলে শোনো, শাড়ি চাই, তাই না? আর কিছু চাই না। কারণ একটা শাড়ি পরে যদি ফেসবুকে একবার ছবি দিয়েছি, আর সেই শাড়ি পরে বাবা ভোজ খেতে যাওয়া হবে না মা, কি তাই তো? এই বলে মান দেবী মান করে, তাই প্রতিটা ঘরে ঘরে মান দেবী আছে। তাই গোবিন্দ বলছি, কি বললি? মান দেবীর পূজা হবে? বলে হ্যাঁ, মান দেবী, সে হলো ভয়ঙ্কর মান করেছে, তাই তার পূজা হবে। বলে হ্যাঁ দুতি, সেই মান দেবীর পূজা হবে কৃষ্ণকলি ফুলে। তা ফুল কি পেয়েছো? ফুল তো একটা পেয়েছিলাম। পেয়েছো? হ্যাঁ, ওই আচ্ছা। ফুলের বিন্দু খসে পড়ে গেছে। বলে ফুল একটা পেয়েছি, এবং সেবন করতে করতে একটা মাত্র ফুল পেয়েছি। কিন্তু কি হয়েছে জানো? ওহে গোবিন্দ, ও ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ফুলে পূজা হবে না, ওই ফুলে পূজা হবে না। ফুলে বিন্দু খসে পড়ে গেছে, ফুলে পূজা হবে না, ফুলের বিন্দু খসে পড়ে গেছে, ফুলে পূজা হবে না। বিন্দু খসে পড়ে গেছে, ফুলে পূজা হবে না। বলছে একটা ফুল পেয়েছিলাম, কিন্তু ও ফুলে পূজা হবে না। তখন গোবিন্দ আমার সেই দুতির কাছে করজোর করে বলছে, দুতি, ওহে দুতি, আমি কি কোনোদিন আর রাধার কৃপা পাবো না? তাছাড়া বলছে, হে দুতি, সে কেমন আছে? একবার বলছে সে কেমন আছে, এবার দুতি যেহেতু বুঝতে দেবে না, বলছে কে কেমন আছে? বলছে দুতি, বুঝতে পারছো না? বুঝতে পারছো না কে কেমন আছে? আমার রাই কিশোরী কেমন আছে দুতি? আমি কি কোনোদিন আর রাধার কৃপা পাবো না? কোনোদিন কি আর রাধার কাছে যেতে পারবো না? তখন দুতি কি বললো? আজ দুতি কহে শোনো শোনো রসিক মুরারি, বাবা তুমি কাহে শোনো শোনো রসিক মুরারি, দুতি বলে শোনো শোনো রসিক মুরারি, তুমি কাহে শোনো শোনো রসিক মুরারি, সিন্ধু সমমান ধনি ভাঙিতে না পারি, সিন্ধু সমমান ধনি ভাঙিতে না পারে, মালিনীর বেশে যদি যেতে পারো সা, মালিনীর বেশে যেতে পারো সা, মালিনীর বেশে যদি যেতে পারো সা, মালিনীর বেশে যেতে পারো সা, মিলিলে মিলিতে পারি মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, যেতে পারে, যেতে পারে মালিনীর মান, যেতে পারে মালিনীর মান, যেতে পারে। যদি মালিনীর বেশে যেতে পারো, তবে মালিনীর মান যেতে পারি। গোবিন্দ আমার বলছে, কি বললে সখী? মালিনীর বেশে? তা মালিনীর বেশভূষা কোথায় পাবো? মালিনীর বেশে সাজসজ্জা তো করবো, তা মালিনীর বেশভূষাটা পাবো কোথায়? বলে কোথায় পাবে? কেন? রাধা কৃষ্ণ প্রেমের সাহায্যকারিণী যোগমায়াকে স্মরণ করো, সেই যোগমায়া মহামায়া তোমাকে মালিনীর বেশে সাজিয়ে দেবে। তা মাগো,
আপনাদের কাছে অনুরোধ, আমরা মা যোগমায়াকে স্মরণ করব, তাই সবাই একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, কেমন? হাত জোর করি। তাই গোবিন্দ আমার যোগমায়াকে ডাকছে, কেমন ভাবি? হে যোগমায়া যোগীশ্বরী, তব চরণে মিনতি করি। আর যোগমায়া গোপালের কাছে এসে বলছে, গোপাল ডেকেছো গোপাল? কেন ডেকেছো গোপাল? বলে, মাগো আমায় তুমি মালিনীর বেশি সাজিয়ে দাও। আজ আমার গোপালের মালিনীর বেশি সাজতে ইচ্ছে করছে। বেশ, মালিনীর বেশি সাজ সজ্জা করে তুমি কোথায় যাবে? বলে, মাগো আমার রায় কিশোরী যে বড় মান করেছে মা, সেই রায় কিশোরীর মান ভাঙাতে আমায় হবে, তাই তুমি আমায় মালিনীর বেশি সাজিয়ে দাও। এই বলে আজ যোগমায়া করেছে কি না, গোপালকে আজ মালিনীর বেশি সাজসজ্জা করে দিয়েছে। কেমন ভাবি না, কপালে বড় করে একটা সিঁদুরের টিক্কা দিয়ে দিয়েছি, আর হাতে ফুলমালা ঝুলিয়ে দিয়েছি, আর মাথায় একটা ঘোমটা দিয়ে, মাথায় একটা বড় করে ঘোমটা দিয়ে একটা শাড়িখানা তাকে পরিয়ে দিয়েছি। এই ভাবি মালিনীর বেশি সাজসজ্জা করি তিনি করেছেন কি না, বৃন্দাবনের পথে পথে সেই বৃন্দাবতীর সাথে গান গাইতে গাইতে চলে যাচ্ছে। কেমন ভাবি? তোমরা কেউ মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, মালা নেবে গো, ও ব্রজবাসিনী, মালা নেবে গো, মালা নেবে গো, ও ব্রজবাসিনী।
গাইতে চলে যাচ্ছে। আর এদিকে হয়েছে কি, যেই না বিশ্বভান রাজনন্দিনী রাজ দরবারের সামনে এসেছি, অমনি ললিতা বিশাখা বলছে, কে গো তোমরা? কে? আমরা হলাম মালিনী। বলে মালিনী? তা কি করো? বলে দেখতে পাচ্ছ না মালিনী কি করে? মালা বিক্রি করছি গো, পথে পথে মালা বিক্রি করছি। বিন্দাবতী বলছে, ওরে এই মালিনী পথে পথে মালা বিক্রি করছিল, একে দেখে বড় মায়া হলো, তাই তো তাকে এনেছি। তা ললিতা বলছে, এনেছিস যখন রায় কিশোরীর কাছে নিয়ে যা, আমাদের কাছে কেন? এবার রায় কিশোরীর কাছে যেই না গেছে, অমনি বলছে, রাধে আই রাধে, এই দেখ এক মালিনীকে এনেছি। হ্যাঁ, এবার রায় কিশোরী তো বড় মান করেছে মাগো, তাই বলছে মালিনীকে নিয়ে আমি কি করব? আনতে পাঠিয়েছি সাপ না করে কি, আর এনেছিস মালিনীকে? হ্যাঁ গো, দুধের স্বাদ কোনোদিন ঘোলে মিটবে? মিটবে না, সে গোবিন্দকেই চায়। তা বলছে, শোন, এই মালিনীর কাছে একটা মালা কিনে নে। হ্যাঁ, বড় পথে পথে ঘুরছে, বড় মায়া হয়েছি, একটা মালা কিনে নিলে ও 2-4 পয়সা ওর হয়ে যাবে। তা মালিনীকে বলছে, মালা তো কিনে নেব, কিন্তু তোমার মালার দাম কত? আর তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে কৃষ্ণ মালিনী। কৃষ্ণ মালিনী? আর মালার দাম কত? যেই না বলেছে মাগো মালার দাম কত, অমনি মালিনী বেশি গোবিন্দ বলছি, মালিনী কহই সাজাবো আগে, মালিনী কহই সাজাবো আগে, মালিনী কহই সাজাবো আগে, মালিনী কহই সাজাবো আগে, পাছে দিবা করি যতে কোলাগে, বিচার করে যতে কোলাগে, পাছে দিবা করি যতে কোলাগে। বলছে, শোনো, তুমি হলে রাজনন্দিনী, তোমাকে মালার দাম কি বলবো? আগে তোমাকে সাজিয়ে দেবো, তারপর বিবেচনা করে তুমি যা দেবে আমি তাই নেব। তাই করলো কি, এত করে মালা পড়াইলো বলি, এত করে মালা পড়ালো বলে, এত করে মালা পড়াইলো বলি, এত করে মালা পড়ালো বলে, আহা বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ছলে। এবার যেই না মালা পরানো ছলি রাধারানী বদনটাকে চুম্বন করেছি, অমনি রাধারানী বলছে, কে তুমি? এত বড় স্পর্ধা, সামান্য মালিনী হই আমার বদন চুম্বন করো? এবার মাগো, মালিনী তো গোবিন্দ আমার নারী সেজেছি, তাই ঘোমটাটি এতটা ছিল। আর যেই না রাধারানী এইভাবে বলেছি যে, কে তুমি? আমার বদন চুম্বন করো, আর যেই না এইভাবে তাকিয়েছি, অমনি নয়নে নয়নে মিলন হয়ে গেছে। আর যেই না নয়নে নয়নে মিলন হয়ে গেছে মাগো, অমনি চেনা নয়ন দেখে রায় চিনিতে পারিল, 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 মধুয়া মধুয়া বনে জড়াই ধরিল, মধুয়া মধুয়া বনে জড়ায় ধরিল, মধুয়া মধুয়া বনে জড়াই ধরিল। মধুয়া মধুয়া বনে জড়ায় ধরিল। এবার যেই না নয়নে নয়নে মিলন হয়ে গেছি, আর রাধারানী আমার প্রাণ বধূকে চিনতে পেরেছে। আর চিনতে পেরে বলছে, বধূ হে, ও বধূ, আমার জন্য এত কষ্ট করেছো, আমার জন্য তুমি নারী সেজেছো, যে কিনা আদি পুরুষোত্তম গোবিন্দ আমার আদি পুরুষ হয়ে তিনি নারী সেজেছে। আর যেই না রাধারানী এই কথা বলেছে মাগো, আর গোবিন্দ করেছে কি না, রাধারানীর হাতটিকে ধরেছে। রাধারানী করিগরটি ধরে বলছে, রাধে আমি তো তোমার পর নই, এবার তুমি সব অভিমান ভুলি, সব মান ভুলে আমার কেনা দাসে তোমার গোলাম করে নাও রাধে। হ্যাঁ গো, রাধারানীর কি আর বধূকে পেয়ে মান থাকে? মান থাকলো না, মান একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। এবার সখীগণ বলছে, হা রাধে, তুই তো তোর গোবিন্দকে পেলি, আর গোবিন্দ তুমি তোমার রায় কিশোরীকে পেলে, আমরা কি পেলাম? আমাদের কি কিছু দে। বলে, বল তোরা কি চাস? বলে, কি আর চাইবো, একটিবার যুগল হয়ে দাঁড়া, তোদের যুগল দর্শন করি। আর যেই না বলেছে যুগল দর্শন করি, অমনি রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়িয়েছি, আর সখীগণ সবাই মিলে রাধা নামে জয়ধ্বনি দিচ্ছে।